দ্রব্যের দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতিতে বেড়েছে। সোনার দামে ডিম, টাকার ওজনে তরকারি দেখতে হয়। সেলফি সেলফি তুলতেছে। সেলিব্রিটি সেলিব্রিটি যে সবজি বেচে সে একজন সেলিব্রিটি হয়ে যায় আর কি, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুপারস্টার, একদম সুপারস্টার। তরকারে বেগুন আছে, লাউ আছে, লাউ শাক, পুঁই শাক, পালন শাক। ভাই এই লাউ কত লাউ? ভাই তরকারি হাত দিচ্ছিস কেন? বডিগার্ড রাখা আছে। ভাই আমার ওই বাইগুন কত রিয়া? বাইগুন কত মানি? টাহার ওজনে বাইগুন ওজন দিমু, যেই ওজন হইবে টাহারও সেই ওজন হইলে কেনা বেচা ক্লিয়ার। তাহার আমার ওই এক বান্ডিলে কয়টা দেখেন দিই কটুক ভাই। কত গ্রাম পরে? 140 গ্রাম 140। হ্যাঁ 140 গ্রাম টাহার ওজন। ও মাই গড, হ্যাঁ হয় না, 10 গ্রাম বেশি হয় আরো ছোটটা। আরে বেশি হয়, তুই টমেটো দে। নেবে বেগুন, আর একটা টমেটো দে। আছে, 140 গ্রাম দুগো টমেটো হয়েছে নে ধর। কোনো কথা না। এটা দুয়া বান্ডিল দুয়া। ঘরে মোর আগে তো কোন- ফিরে সাইডছো। দুটি টমেটো, এই গেতুতে খারমু কি আর মুই খামু কি মোর বউতে খাইবে? কোনো কথাই কাজ হবে না। সাইড আরেকজন আছে। ও ভাই আমি তো একটু তরকারি নিতাম, কিন্তু আমি তো ওই নগদ টাকা আনতে পারি নাই। আমি তো ওই রিটায়ার করেছি, ব্যাংকে টাকা আছে। কিসের টাকা? ওই যে রিটায়ার পেনশনের টাকা তুলে টাকা নিয়ে কত টাকা আছে? তা 50 লাখ আছে। একটা লাউ দেও। একটা লাউ আপনার একটা লাউ 50 লাখ। একটা লাউ 50 লাখে? হবে না। না ভাই তুমি ওই 10 লাখে দেওয়া যায় কিনা দেখো তো। 10 লাখে হ্যাঁ এখনই টাকা দিতে হবে। আচ্ছা আমি কার্ড দিচ্ছি। 10 লাখে লাউ, হ্যাঁ? এই যে, এই যে। এখন নগদে নগদে। ভিসা কার্ড, হ্যাঁ একটু ধর। কিভাবে নেবে? ওজন মাপার এই মেশিনে সেট করা। নিচে হাত পাতেন। কেন নিচে কেন? আরে হাত নিচে পাতেন। আর 2000 তারপর দেবে নাকি? লাউ ও লাউ ধুয়ে দিচ্ছেন, আমি বুঝতে পারছি। 10 লাখে লাউ ধোয়া পানি পাবে। জান ও ভাই তোমার লাউ দেন। কিসের লাউ? আর 10 লাখ টাকা দিলাম না আমি। 10 লাখ টাকায় লাউ হয়, লাউ দুয়া পানি হয়। একটু পানি ওর পানি শেষ হয়ে গেলি মাঝে মাঝে পানি দিয়ে নেবেন কলেজটা একটু। কোনো চার্জ নেই। ব্যাস কোন চার্জ তো, ওরে আল্লাহ আমার 10 লাখ টাকা গেল। যে পরিমাণে দাম চলতেছে এই মিয়া যাবেন। দৌড়বেন উদ্ভগতিতে পারতেছে রেকর্ড। এবারে বন্ধু আমি তো কি একটা বিপদ? বিপদে পড়ছি। কি বিপদ? আরে আমার ঘরে মেহমান আইছে, এখন খাওয়ার লাগবে। আমি পুরা এলাকার সব দোকান খুঁজলাম, একটা ডিমও পাইলাম না। কোন দোকানে গেছিলি? কেন মুদি দোকান গুলায় হ্যাঁ? পাগল হয়ে গেছিস? মুদি দোকানেও না ডিম পাওয়া যায়? ফাঁকা তো ডিম কোয়ানে পাওয়া যায়? স্বর্ণের দোকান। স্বর্ণের দোকান মানে জুয়েলারি? আরে হয় জুয়েলারি, যা জুয়েলারি যা, টাকা পয়সা নিয়ে যাস বেশি করে। এরা 10 লাখ টাকার লাউ ধোয়া পানি পাইছে, টাকা পয়সা নিয়ে এনাকে ডিম ধোয়া পানি দেবে নাকি? ওরে ডিম আর ডিম। বাহ সমান সমান। না ভাই ডিম আছে? ডিম তো আছে। তা ডিম আসে না তো আমি এনে ক্রিয়েটটি দাঁড়াইছি। ডিম কত করিয়া? কত করে মানে? ডিম আপনি কত ভরি নেবেন? ভরি নিবো মানে কি? আমি সোনা নিবো না ডিম নেবো। আরে বাবা তুমি কোন দেশে থাকো? হ্যাঁ ডিম বর্তমানে ভরিতে বিক্রি হচ্ছে। এটা বাংলাদেশ, পিস পিস এটা বিক্রি হয়। দুবাই। আমার একটা ডিম লাগবে।
একটা ডিম লাগবে। তোমার আমি আস্ত একটা ডিম দেবো ওই হিসেবে। একটা ডিম আমি মাপ দেবো, সে যে কি করে কয় টাকা ভরি হবে দিবা? তুমি কথা তো সেই কয় নিয়ম তো ভরি টাকা তাই। দিবা। তা ভরির দাম কত? ভরি এখন সোনার দাম যা, আমার ডিমের দাম ওটাই। তা একটা ডিম ওজন দেন দেন কত হয়? এক্সাইটেড কয় টাকা দাম হয় হবে নাকি আরো একটু ভালোটা দেখাবো? ভালো ডিম ভালো দেখান। দেশি ডিম টাকা পয়সা আনিছেন তো? আছে মোটামুটি দেখান। ও সুটকেসে রাখা আছে এই হচ্ছে আমার মনে করেন যে ভালোটা। হাঁসের ডিম এটা সবচেয়ে ভালো। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো মানে কালার দেখতেছেন না? এ যদি আপনি 28 দিন বগলের তলে থন, বাচ্চা ফুটে বার হয়ে যাবে। দেন একটা ওজন দেন, বড় দেখে দিয়ে। বড় দেখে দেবো না? এইটা মাপ দাও তো। ও মাই গড তাই দাম আসলো কত? দাম আসছিল 4,16,000 টাকা। 4,16,000 টাকা মাত্র। একটা ডিমের দাম 4,16,000 টাকা। 4,16,000 আইছে আমি এর চাইতে দি মুরগির দাম কম। বাবা, দাম ডিমের সে মুরগির দাম কম হবে না? এটা তো স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক তো এটা কিরকম স্বাভাবিক ব্যাপার? আপনি কোনো লজিক দিতে পারবেন যে একটা মুরগির চাইতে একটা ডিমের দাম বেশি? বাড়ার কথা কও। আমি যদি লজিক বসে দিতে কি না জানি? পারি, তাই থেকে বাড়া খুলে নিয়ে বসে কি জানি? আমারে আপনি লজিক দেন কিভাবে একটা মুরগির চাইতে একটা ডিমের দাম বেশি? তুমি যখন একটা মুরগি কিনবা, এই মুরগিটা কিনে তুমি জবাই দিবা। জবাই দিলে রক্ত পড়ে যাবে, ওয়েট কমে যাবে। তারপরে মনে করো তুমি চামড়া ছাড়বা বা তুমি পশম ফেলাই দিবা। তারপরে মুরগির পেটের মধ্যে যে নাড়ি বুড়ি গিলে কইলে ঠ্যাং এগুলো সব ফেলাই দিবা। কি তা করো? ফেলাই দেওয়ার পরে কি শুধু থাকবে দুধের রস আর দুখান খেসা। কমে গেল না? তাহলে কি ওয়েট কমে গেল না? আরে কত কিছু কিছু ফেলাই ভালো দিলে। লাগে না। আর তুমি আমার এই ডিম নিয়ে কি করবা? টাস করে একটা টাক দিয়ে ভেঙে ভাজি ব্যাস। করে খেয়ে ফেলাই দিবা। আমার ডিমের দিয়ে একটা বাড়াও বাদ যাবে না। তাছাড়া তুমি এই ডিম যদি বগলের তলে 28 দিন রাখতে পারো, বাবা তোমার কোন তো বাচ্চা confirm। ফুটে বের হয়ে যাবে ডিম থেকে। কামড়েন আমার দ্বারা তো 4,16,000 এত টাকা নাই। তাহলে আমি আইসা কি জানি? কামড়ি আমার বাড়ির দলিল পত্র যদি ওর বন্ধক ডিম দিয়ে লাগবেই হইবে। লাগবে ওইটা খুব বাড়ার দলিল জীবনে বহু নিছি। হ্যাঁ, বিভিন্ন ঝামেলা, মিউটেশন করা নাই, তোমার ওই যে পাপ ঝোপ করা নেই, তারপরে ওই যে খাজনা মাজনা দিয়া বিশাল নেই, ঝামেলা। ওই সমস্ত ঝামেলা তো আমরা দেখ চাবো না নগদ বাবা। টাকায় আয়। আমি লিগ্যাল ব্যবসা করি, ডিমের ব্যবসা, তুমি আমার ব্যাস, লিগ্যাল টাকা দিয়ে simple। দিয়ে দেবা ডিম। আচ্ছা ঠিক আছে, তাই আমার ঘরের মহিলা গো কয় ব্যাস, টাকা তাই ব্যাস। বেচিয়া? আমার হ্যাঁ, ঠিক আছে। গাইতে পারি কিনা আপনি বেচছেন না ডিম? হ্যাঁ আইসে কলো মালদার পার্টি, টাকা পয়সা আছে, ডিমের দাম শুনে ভেঙে গেল। الحمد لله الحمد لله تعال يا شباب يجي ستيل صيابين من سعودية تعال يا شباب مرة رخيص كوم دميت تعال يا شباب يجي تيل صيابين من سعودية সৌদি আরবে তেল নিয়ে আইছে دولار سستا دولار سستا دولار سستا মানে সোনার দামে صيابين من সস্তা। سعودية دم سستا تعال يا شباب تعال حبيبي يجي تيل من سعودية صيابين تيل من سعودية يا هلا يا شباب تعالوا بسرعة جلدي جلدي يا شو جلدي يا جلدي شو. جلدي يا شو تيل صيابين من سعودية تعال تراتري تراتري জনাব هلا هلا اهلين وسهلين هلا هلا والله كيف الحال؟ ايش تبغى؟ আমি কইতেছি কি মুই তো গরিব মানুষ, মোরে কি একটু অল্প ঠাই তেল দেওয়া যায়? গরিব মানুষ এই কইলে কি? মিসকিন यार في টাকা ফি নাই মুই তো গরিব লাঠি মেরে খেতে দেবে বোধহয় ابغى অল্প يعني অল্প অল্প অনেক বড় দিন, অনেক বড় দিন, হ্যাঁ, অনেক বড় দিন। روح صوي دعاء انا روح جنة يلا আর روح صوي জান্নাতের دعاء জন্য দোয়া করবা। কি দিলেন? মুই তো খাওয়ার লাগে তেল চাইছি, তার দেওয়ার লাগে না। ওই ফির কি কইলে বোতল, টেকিং, ইটিং, ওয়ান বোতল। لا 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 ما في جبت الايتين اويل هذا معلقه تكا روح يا حبيبي ما في والبيت لا والله. لا لا ده حلال والله ده عشان تعال يا شباب في صابين تيل بيجي من السعوديه تعال دورك شدوا لا تدموا تعال يا حبيبي تعال يجي صابين হ্যাঁ من ধর السعوديه موجود তো সামনে لا تدموا একটু
تعال يا شباب يجي صوابين تاني من السعوديه ضمر شرطه ضمر সব সস্তা মার সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা সাংবাদিক। বাংলাদেশের অন্যান্য সকল বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। বর্তমান সবজি এবং দ্রব্যমূল্য বিক্রি হচ্ছে স্বর্ণের দামে। এখন অবস্থায় ছোটখাটো যে সমস্ত পাইকারি খুচরা ব্যবসায়ীরা ছিল তারা বর্তমানে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তারা বর্তমান রুপিয়েছে শিল্পপতিতে। এই বছর সেই সেরা শিল্পপতির পুরস্কারটি ইতিমধ্যে আমাদের এখানে পরিবেশন করা হবে। এবছর সেরা শিল্পপতির পুরস্কার পেতে চলেছেন চাউলের ব্যবসায়ী জনাব হাতেম আলী হাওলাদার। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথে থাকুন। চাইলের দাম কত স্যার, আপনি এবছর সেরা শিল্পপতির পুরস্কার পেতে চলেছেন। স্যার, আপনার সফলতার গল্পটা যদি দর্শকদের সামনে একটু বলতেন। সফলতা আমি আগে কৃষক আসলাম, আমি যে ধান ফান ফলাইতাম হ্যাঁ ব্যস্তাম মহাজনের দ্বারে। তার আরে হেরা হেডিয়ের সিন্ডিকেট করিয়া চাউলের দাম বাড়াইয়ে এরপর মানের দ্বারে ব্যস্তে দুঃখের আমার পিছনে বাস গাইছিয়া কত মানে যে বিল্ডিং উঠাইছে আর ঠিক নাই। তারপর আরে আমি ডিসকাশন নিলাম যে আমি এখন হইতে মানের পিছনে বাস গেছিয়ে নিজেই বিল্ডিং উঠাম। তারপর আরে আমি নিজেই ধান পান ফলাই নিজের ব্যবসা করতেছে। আমি নিজেই এই চাউল ভাঙ্গাই আমি সিন্ডিকেট শুরু করলাম। আমি মানের যে দাম বাড়াই ব্যস্তাম, তার আরে আমার এই আজকের এই সফলতা। আচ্ছা স্যার, এই ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আরো সিন্ডিকেট করে আরো বাড়াবে। আমার বহুদিনের ইচ্ছা আমি চাউল কেজিতে না বেচিয়া আমি চাউল পিস হিসাবে বেচমু। এটা আবার কেমন কথা? এটা হইলে কিছু যে যাহাতে মানুষ খাইতে না পারে আর খাইতে হইলেও এর দাম দিয়ে কিনে খাওয়া লাগে, বোঝেন না? এই সময়টায় যে মানের পিছনে বাস গাছ ছাড়বে এই উপরে উঠবে। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, এবছরের সেরা শিল্পপতি পুরস্কার পেতে চলেছেন আমাদের বিশিষ্ট চাউল ব্যবসায়ী জনাব হাতেম আলী হাওলাদার। তাকে পুরস্কার তুলে দিতে আসছেন বিশিষ্ট মাছ ব্যবসায়ী মাইসুম মোহন। টিস্যু নিয়ে দিবি। সুপ্রিয় দর্শক মন্ডলী, পরিবেশ বান্ধব ভুয়া কসমেটিক্সের পক্ষ থেকে তাকে 1 বাক্স টিস্যু উপহার দিলেন আমাদের মাইসুম মোহন। আরে একটু আমার বস্তার উপরে উঠাই দেন। জয়ন কয় কেজি? 5 কেজি নাম? 6 কেজি? 10 নাম? কি কয় কেজি? নাম? কেজি? কেজি? কি ব্যস্ত? 3 কেজি। কেজি হিসেবে কয় কেজি? 2 কেজি। কেজি হিসেবে কি বেচতেছে? 1 2 3 100 জন তো হলো না। 100 জনের অর্ডার যদি না পড়ে তাহলে তো আলু ব্যবসায়ী আসবে না। তোমরা তো কেউ আলু পাবা না। হাকা আলু 100 জনের আবেদন যদি ফর্ম ফিল আপ না করতে পারি তাহলে আলুওয়ালা এই এলাকায় আসবে না, তোমরা আলুও পাবা না। হ্যাঁ, আলুর যে ডিমান্ড পড়িছে আলুওয়ালা 100 জনের কমে এলাকায় পাই দেয় না। এ মিয়া হেলে তো আমার বউই থাকবে না ভাই। আলু না নিতে পারলে আমার বউ আমার ঘরে তুলবে না। 100 জন তো দূরের কথা 20 জনও হয়নি, আলুওয়ালা আসবেই না এই জায়গা। কোনো একটা সিস্টেম করো। একটা কাজ ঘুষ করো, চলবে। আমার কথায় আলুওয়ালা আসবে না। তোমরা যদি এই 20 জন যে কোনো মতে আলুওয়ালার বাড়ি যেতে পারো, যদি আবেদন করো তাইলে হয়তো দিতে পারে। আমি শিওর না। আমরা যাইয়ে বুঝাইলে আলুওয়ালা এমনি আইবে। বিল্ডিং বানাচ্ছে বোধহয়, বিল্ডিং এর কাজ চলতেছে আলুওয়ালা। তুই এই নির্মাণাধীন ভবনের সামনে আমাকে আনছো কে? আলুওয়ালাই কি আর আলু বেচা তুই রাজমিস্ত্রির কামে নামছে? ওরে না, আমাকে আলুওয়ালা জায়গা কিনে এই বাড়ি উঠছে। ওই যে সাততলায় কাজ চলতেছে, আলুওয়ালা উপরে আছে। চলো আলুওয়ালার সাথে কথা বলো। আসো আসো আসো। কাজ কি? আরে অবাক হয়। উপরে আয়। আলুর দাম কম করে ঠেলে ফেলাই দেবে নাকি? স্যার অনেকদিন ধরে তো আলু বিক্রি করতে আমার এলাকায় ঢোকেন না স্যার। করে যাবো, কিন্তু আমার এই 16 তলা বিল্ডিং এর সাথে ঢালাই চলতেছে, এখন তো আমি সময় পাচ্ছি না। তা তোরা কয়জন ম্যানেজ করেছিস? স্যার 20 জন জোগাড় করেছি স্যার। হ্যাঁ শালা 20 জন জোগাড় করি তুই আমার কাছে আইছিস? এই আমার অ্যাপয়েন্টমেন্ট দেছে কিটা তুই? হ্যাঁ আপনি যদি আলু না বেচেন তাইলে আপনার আলু Apartment. সব পচে যাইবে। তুই তো পাগল শালা, তুই বুঝিস কিছু?
এই আমার এই 16 তলা বিল্ডিং এর 7 তলা আর ওই 17 তলা আমি পুরো আলুর ডিপ ফ্রিজ বানাই ফেলেছি। আমার আলু যদি কেউ নাও কেনে ওই আলু কখনো পচবে না, আর যদিও পয়সা যায় আমি ওই আলু দিয়ে পুরো চিপস বানাই ফেলবো। আর ওই চিপস তো ছেলেবিলি সহস্র সবাই মিলে খাবে। আর কোনো কথা না, সরে জায়গাতে আমার মানে সময় আলুর কোনো প্রবলেম নেই, আলু নষ্ট হবে না, কোনো কিছুই হবে না। সর নাইলে একদম পাড়ায় মেরে ফেলবো, সর। বেটা কি হয়েছে, কাঁদো কে? কি কহু বন্ধু কষ্টের কথা, বাজারে তরি তরকারির যে দাম কিনে খাওয়ার সামর্থ্য নাই। সৌদি আরবের লোকেরা তেল বেচে, তেলের যে দাম তাহার অভাবে কিনতে পারি না। কি করবি ক বেটা, আমাদের দেশে তো আর তেল উৎপাদন হয় না, বাইরের দেশে কিনতে হয়। এখন ডলারের দাম অনেক বেশি, এই কারণে তেলের দাম বেশি। আচ্ছা বন্ধু, এই তেল বাইরে দেয়, দেশের বাইরে দেয়, ডলারের দামও বেশি, এই কারণে দাম বেশি। কিন্তু এই আলু পেঁয়াজ রসুন এগুলো তো আমাদের দেশের মাটিতেই তো কি উৎপাদন হয়েছে? হয়, এর দাম বাড়াইছে কেটা? সিন্ডিকেট বলতে একটা শব্দ আছে না? আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ কৃষকও আছে আর কৃষি জমিও আছে, কিন্তু হেরা যখন কৃষি পণ্য উৎপাদন করে তখন কিছু অসাধু সিন্ডিকেটরা তাগোদের দিয়ে কম দামে পণ্য কিনে নেয়। হাতে হেরা যে খরচা করে হারা বছর রৌতে পুরিয়া এটা ওঠে না, যে কারণে এ কোনো ওনারা ব্যাপার না। ফসল চাষও করে না। ব্যবসার আর এই দাম সুযোগটা বাইরে কিছু উদ্যোগতিতে syndicate চলে নিয়ে গেছে, আর মানে বাইরে ব্যবসার কি দিয়ে সবজির দাম তেল, বাইরে তেল, উদ্যোগতি চলে দুধ, গেছে। তো সবকিছু কি হয়েছে, আমদানি ব্যবসাদের করে, তো ভালো আমদানি হচ্ছে। করে মজুত করে যারা আর গরিব বেশি মানুষ দামে তাদের থাকার বেচে। দরকার কি, কিনতে পারবি না, খাবি না। তাহলে মুই একটু কামড়ু কান্দিস। আইজ হইতে মোর ঘরের আশেপাশে যত ফাঁকা জায়গা আছে সব জায়গা তরি তরকারি বেশি বেশি করে লাগাবো, এতে করে নিজে দুইটা খাইতে পারবো, দুইটা বাজারে নিয়ে বেচতেও পারবো। বন্ধু ভালো আর ব্যবসা শুরু হয়। গাইস কি ব্যবসা, আলুর ব্যবসায়ী 7 তলা বিল্ডিং বানাচ্ছে, ডিম চলতেছে সোনার দামে বিক্রি, ভরে হিসেবে বিক্রি চলতেছে, ব্যবসা আর ব্যবসা। তো গাইস ভিডিও পর্যন্ত, নতুন ফানি ভিডিও নিয়ে আবার হাজির হবো, বাই।